শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকাল প্রায় 6টার মতো বাজে আর কি, 10 মিনিট হয়েছে ঘুম থেকে উঠছি। আমার দুই মা গেছে আটতো আর কি। আসলে মা তো আটতো বাইরে হয় না, কারণ একলা একলা বাইরে হয় না আর কি। মানে যেই তো আমার শাশুড়ি আইছে, তো দুজনে মিললে মানে আটতো বাড়িছে আর কি। তো দেখা গেছে যে আমার যে শাশুড়ি বাড়িতে আইছে 2 দিনে মোটামুটি ফাওয়ের ফুলাটা অনেকটাই কমছে। এই যে সকালে বেলা আটাচুরি করনে দুইজনে মিলেমিশে আটাচুরি করে, এতে করে দেখা গেছে যে ফাওয়ের ফুলা টুলাটা আস্তে আস্তে কমে যাইতেছে গা। তো যাই হোক, আজকে একটু মোহনগঞ্জ যাইম আর কি। সকালবেলা যাইম একটু বউ বাজারও যাওয়ার লাগবে গিয়া, বুঝলে মাছ তরকারি আনন লাগে আর কি। তো এই মাছ তরকারির লেগে বউ বাজারে যাইম। বউ বাজারটাই সবচেয়ে ভালো হয় আর কি। 2-4 পদ মিলাইয়া মনে করেন যে 1 সপ্তাহের বুঝ আনন যায় আর কি। আমার তো কয়দিন পরে পরে মানে যাইলে পুষে না আর কি। কারণ বউ বাজারে যাইতে গেলে মনে করেন যে আপনার 1-150 টাকা ভাড়া লাগে আর কি। তো 2 দিন পরে পরে যায় তো আর আমার পুষতো না। আর আজকে আকাশটার অবস্থাটা খুব একটা বেশি ভালো না, মনে হয় যে বৃষ্টি আইতারে। তো ছাতি লইয়ে জল লাগবে। আর চিন্তাও করতেছি, আমার আবার ছাতি হারায় এলানি রোগ আছে। বৃষ্টি না নামলে যে সানো বাবা তুই দিই, বাবা ছাতি হারায় জায়গা। তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখতেছেন, প্রত্যেকেরই সকালের শুভেচ্ছা জানাই। আর আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানায়েন। পরিবারের সবাই কেমন আছে, দেশে এবং বিদেশে যারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের পরিবারের সবাই কেমন আছে? ভালো আছে তো? সকলের আমি সুস্থতা কামনা করি, সবাই যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যালো বউ, তুমি কি করতেছো? কাপড় লাটতেছে আমার বউ। সকালবেলা ঘুম থেকে উঠতেই স্নান টান করে মানে পূজা টুজা দিব আর কি, কাপড় টাপড় লাটতেছে। কি থাকো আজকার বোধহয় মেঘ নাম তারে ঘুরি ঘুরি বোধহয় এরই তো কইতাছি। কইতাছ যে ছাতি লয়ে যাইবা, আর ছাতি যদি আলাই আলাই ভরে, ছাতি তো আড়াই আলাই তুমি অটোওয়ালার সামনে থইবা, পরে অটোওয়ালারে কইবা ভাই আমার মনে না থাকলে মনে করে দিই, মনে করে দিব। ঠিক আছে। এ ভগবানের কৃপায় আজকে দেখছো দাদা ভাই দিদি ভাইরা কত ফুল ফুটছে, তারপরে গাছটা ভরছে। এই ফুল তোলারও শিবা আর ফুল গাছ এরকম ফুল ফোটারও কিন্তু একটা ভাগ্য লাগে। ভগবান সবার ভাগ্যে ফুল দেয় না। সবার বাড়িতেই গাছ গাছালি আছে, কিন্তু কেউ মনে করো যে তোমার ফুল পায় আর কেউ পায় না। ঠাকুরের আশীর্বাদ আজকে কত ফুল ফুটছে, আস্তে আস্তে তুলতেছে ফুল হয়েছে। এই জাগটার থেকে তুলসী মা, এই জাগটার মধ্যে দেওয়া হয় এক জাগ হয়েছে। এই জাগটার মধ্যে হ্যাঁ এক জাগ হয়েছে। একটা মনও একটা আনন্দ লাগে। হ্যাঁ হ্যাঁ, মনের মধ্যে একটা হ্যাঁ ফুল তো আর এই বে থাকতো না, এটা মজা যাবো। তোমার সাজি বড় গরম লাগবো তখন। হেই গাছ তো ভাই হিরিছে। আমি অনেক বাইরে ফেললাম আর কি বাড়ির থেকে, মানে বউ বাজারের উদ্দেশ্যে। দিয়ে গিয়া ওটু টোটো নি ভাই খুব সকাল লেবেলা তো, কারণ বাজারটা যাইতে যাইতে আধা ঘন্টার উপরে সময় লাগে আর কি। তো ইন্দা দেখা যায় আস্তে আস্তে আমার দুই মা উঠতেছে আর কি, হাঁটে হাঁটে। দিনটার অবস্থা খারাপ। গ্যাস লাগো কই দেয়া কইছি মোহনগঞ্জ যাই, বউ বাজারে দিলে মাছ লই গে। দিনটা তো খালা হয়ে রয়েছে, তে এটা লাগি ছাতিটা দিয়ে লই রয়েছি। যাও গা, কই দেয়া গেছলা? মেইন রোডে দিয়ে যায় না, যাইবা সেই মেইন রোডে দিয়ে কি তাই জানো, সকালবেলা অনেক সময় ট্রাক ট্রাক এই যে সারা রাইতের ওগুমা থেকে আয়ে তো বাবা অনেক সময় উপরে দিয়ে তুলে দেয়। না আমি দুপুর আনবো। আপনি যাও
আমার মাল লাগিয়ে একটু চোখের ডাক্তার দেখানি লাগবে। আমার চোখটির একটু সমস্যা আর কি। মানে আমি চিন্তা ভাবনা করতেছি আগের ডাক্তারের সাথে যোগাযোগ করবার। আগের ডাক্তার ময়মনসিংহ দিয়ে আসলাম আর কি, ময়মনসিংহ থেকে আয় সালাম সাপ। তো যাই হোক হেলের একটু দেখানির চিন্তা ভাবনা আছে। মার চোখটি দিয়ে জল বাইরে তো একটু দেখানির দরকার। আবার একটা ড্রপ দিলে আবার ঠিক হয়ে যায় আর কি। দেখি আজকে দুপুরেওয়ালা গিয়ে একটা ড্রপ আনবো মোহনগঞ্জ থেকে। এই যে আমার দাদুর আদা শ্বাসের অবস্থা মোটামুটি ভালাই আছে। বটগাছতলের অটোর অপেক্ষা করান লাগবো আর কি। খুব সকালে অটোটা খুব কম পাওয়া যায় আর কি। আমার এক ভাই বই রয়েছে অটোর অপেক্ষায়। ভাই ভালাই আছো? বুঝেবা অতীতপুর? না আমি যাম ভাই একটু মোহনগঞ্জ বউ বাজারে যাম, দিলে মাছ তর হারিয়ে আনতাম। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাজার টাজার কইরা এই যে লয়ে পড়তেছি আর কি। বাজার লয়ে আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি। আসলে বাজারের ভিতরে ভিডিও করেন যায় না, একলা একলা তো মনে করি না। 8 বাজার তা হ্যাঁ আতো আর একজন লোক যদি তাই সাথে তাহলে আপনার একটু ভিডিও করেন যায় আর কি। কারণ আমি তো একলা যাই বাজারও, এই কারণে আপনার বাজারও ভিডিও করা সম্ভব হয় না আর কি। তো যাই হোক আজকে সকালবেলা আপনার বিরাট জমা জমছে বউ বাজার আর কি মোহনগঞ্জের। এটা সকালবেলা নদীর মাছ, এরপরে আপনার বিলবিলান্তির মাছ, এগুলা মাছ প্রচুর পরিমাণে উঠে। দাম একটু বেশি কম এরকম, মানে বেশি মাছ উঠলে দাম একটু কম যায়, আর একটু কম মাছ উঠলে মনে করেন যে আপনার দামটা একটু সীমিত আকারে যায় আর কি। তো আজকে আপনার কাস্টমারের সংখ্যাও প্রচুর পরিমাণে, মাছের সংখ্যাও প্রচুর। আজকে দামও বেশি একটা মানে কম না আর কি। আর এখন তো আপনার চারিদিক দিয়ে জল আস্তে আস্তে শুকায় যেতেছে, মাছের পরিমাণ আস্তে আস্তে কমে আইতেছে আর কি। তো যাই হোক বাড়ির দিকে যাই, আপনারা আমাদের সাথেই তখন। তো আজকে সকালবেলা তো বউবাজারও গেছিলাম, আপনারা তো কইলামই। তো বউবাজার থেকে কি কি মাছ আনছি, এই যে দুইলে আপনার দেশি কই আনছি। এটি আপনার আনছি 250 টাকা দিয়ে আর কি। আর এটার ভিতরে আপনার কয়েকটা লাডি আছে, সিমেন্টের লাডি দেওয়া দেওয়া আছে। এই যে কিছু লাডি মাছ আছে, এটি আনছি শুধু আপনার ভর্তা টর্তা খাইবার লাগে আর কি। 4-5টা লাডি, এটি দুপুরেবেলা যাতে ভর্তার কাজটা চলে এটার লাগে আর কি। এই যে দেশি যে ভাই আমছি মা, এটা তো বাপজিও না, তাহলে এটি তো দেশি মনে হয় সবজি। হ্যাঁ দেশি, এটাই তো দেশি মাছ ভালো আছে, দেশি মাছ। আর এই যে চান্দার গুড়াটি আনছি আপনার 1 কেজি 80 টাকা দিয়ে। আর এনো আপনার দুইলে এই যে 5 মিশালি মাছ আছে, এটি হলো গিয়ে আপনার আনছি 300 টাকা কেজি আর কি। তো কেমন হয়েছে মাছটি অবশ্যই কমেন্টে জানাইবেন। ট্যাংরা, আর ট্যাংরা শুরু আর ইসাও আছে। ওই যে আমরা এনে মাছ মারতে হইতো না নদীর ভেড়ো, এই তারা কাহা পাইতে যায় তো খালা লোকটা যে এলারে পাইছিলাম 1000 টাকা কেজি চাই লাগে অতানি অতানি ইসা মাছ 1000 টাকা কেজি। ইসার দাম আছে, আমরা কেন 800 টাকা কেজি। আপনার এনো 800। আমরা তালুই আইসে হলো গিয়ে আপনার সাহেবনগর থেকে আর কি, এটা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে। গত বছর একবার আই গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো আজকে এবার আইসে বেড়াইবার। ময়মনসিংহ গেছি না আর কি ডাক্তার দেখাইবার লাগে। ময়মনসিংহ থেকে গতকালকে আইসে আর কি দুপুরবেলা। তো দুপুরে তো মনে করেন যে 2টার আগে আমরা ভিডিও শেষ, তো এই কারণে আর তুলতে পারছি না। আজকে তো আসছেন তালুই? হ্যাঁ আসছি। যাই হোক অনেকদিন পরে তালুই আইসে আমরা বাড়িতে আর কি। এই চান্দা তো তোমার কাটে না কেউ, বুঝছো? একবারে বড় যেডি এই চান্দাটি একটু খালি কাটন লাগবো, আর এছাড়া তোর কাটন লাগবে। কাটা ভাঙতে গেলে 1 কেজি মাছের লাগবে তোমার 1 বছর। কড়াইয়ের মধ্যে ফালাইলে পরে তেল দিয়া কাঁচামরিচ দিয়ে ভাজি করলে পরে ব্যাগটা এমনি যাইব। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা বাচ্চা যাতে শামুকটি আর হইলো ময়লাটা। হ্যাঁ খাই তো, কিন্তু আমরা খাই না। ও সাইকেল কিনে দিয়াম তো
রাইতে বুধের সামনে দেখছে আর কি সাইকেলের। এ বড়া একটা গেঞ্জি কাট দে বড়া, অর্ক একটা গেঞ্জি কাট দো, যাও। সীমা এক কাবলা লইতাছে আর এক কাবলা থইতাছে। মাছটি এসো ভালোই হয়েছে আজকে মাছটি। ঠাস করে আমি আরো 2 লেগুড়া মাছ আনতে আসলাম, মানে আনবাম চিন্তা করতেছি যে কাটবো কিবা। এনে চান্দা 80 টাকার। হ্যাঁ, আর কই আর লাডি মেলে তোমার 300 টাকা, বুঝছো? আপনারা ময়ূরসিং এটি কত দিয়া মা? খাওয়া যায়নি, ময়ূরসিং পাওয়া যায় না? পাওয়া যায় না তো। আচ্ছা, আর একবার যাওয়ানোর সময় 1-2 কেজি দিয়ে দেমনে দেমনে। ওখানে আমরা খাওয়াইয়া বলুন যে হারে লুপ দেখায়। ব্যাক মাছে খায়, বড় ছোট বলে ব্যাক মাছ না, বড় মাছ খাইলা গুড়া খাওয়া যায়। এইজন্য বড় মাছে খাইছি, গুড়া মাছ না, বড় মাছরা খাইতে গুড়া মাছ হইতে আরাসো। আপনারা যা কান সব ফিশারির, আমরা তো বাড়ি অঞ্চলে তাহি মোটামুটি বাড়ির মাছ আয়ে, এটা হাওয়ার টাওয়ারের আয়ে মাছ। এই ব্যক্তি থেকে সান্দানি সাথে হইছি। হ্যাঁ, না এডিও আবার তালই আপনার ইয়ার মাছ, বিলের মাছ। কই মাছ তো বড় মোরা এই জায়গা দে। হ্যাঁ, এটা তো যাইবি না। কই মাছ যে এরকম সাইজের ভাই আমি এটা তো আমি ভাবতেই পারছি না। কই মাছ তো আপনার ওখানে শুরু হই, আরো সাইজে বড় হইব। এটা আমরা ইয়ারে শনিরে ও আপনার বাড়ির সামনে তো আউট ডির মধ্যে তো পুরানা কইটই আছে। হইতে তো এটা কতটা কই এমন আছে 1 কেজি ওজনের। হ্যাঁ, পুরানা কই যে শনিরা ওরের জলটা জানো সীমা, কালা কিসকিসা শনি টাঙ্গাই এক যুগই বসে। শনিরা ওটা তো আপনারা ওখান বুধ ইয়ে করে আলছে আমরা। কই মাছ তো তাহলে দিনে ডাক দিলে বাবা, এত কই মাছ দিনে ডাক দিলে আয়, আমরা ওখান আর পাওয়া যায় না। তবে এই যে লীলা দিঘির ফাটটা আছে না সীমা, এনে বলি মিস্টার মামু এরা ধরে মাঝে মাঝে উজাই উঠে একটা কই খালা মিসমিস হয়ে যায়। আমরা যে লীলা দিঘিটা এটা আপনারা যে আমলের কথা কইতাছো নি, আমলে তো মাছ তো মনে হয় যে হতে গাড়ে হরি রয়েছে। ওহন তো মনে হয় যে মাছ অনেক স্বর্ণের মতো দাম হয়েছে। হ্যাঁ, আমি তো বেড়া আর খালি কইতো যে উজানের বউ বই তো দেখো আইয়া এই মতি বাবু বুঝেন কইতো আমার বৌমা দেখো আইয়া মাছ। আমার কাহিরে লই একবার গিয়ে আমি যে গরু বিচাইবার গিয়ে একটা মেলা বড় আপনার বোয়াল ভাই আনছিলাম, পরে কান ধরে আনছিলাম ছোটবেলা, বোধহয় 12-13 কেজি ওজনের। এটাই যে শর্টটার মধ্যে ফেটের বেদনা হচ্ছে যে বাবা গড়িতে আছে চিপসি বানিয়ে হানির মধ্যে। পরে আপনার এই বোয়াল পরে আইনিয়া পরে আপনার কাইটিয়া পরে বাগা বাগি করে যে বোধহয় 10টা-12টা করে দিছে। পরে বেহি কইছেন যে 20-30 টাকা দিব, পরে আর কেউ এই টাকা দিছে না। আমি বলছিলাম যে আমার আউনের কষ্টটা হয়ে যাবে না, পরে আর কেউ এই টাকা দিছে না। কই মাছ এই যে ডুকডুকা ডেঙ্গাটি আনছি সীমা, এই ডেঙ্গাটি দিয়ে বুঝছো রানবা। আর দুপুরেবেলা তোমার এই যে লাড়ি মাছের 5-6টা লাড়ি মাছ যে আনছি, এই লাড়ি মাছ দিয়ে ভর্তা করবা শুকনা মরিচ দিয়ে। হ্যাঁ, শুকনা মরিচ দিয়ে ভাবে ভর্তা করবা। হ্যাঁ, ফুরফুরা করন যাব। মাস্টার্স কাটা শেষ হইলো দাদা ভাই দিদি ভাইরা কাটালে কুইজ দিয়ে গেছে। হ্যাঁ, ঘর থেকে আমরা তো কাটাল আছি মুহ দেও মানে দুইজনে মিললে একটু কাটল খাইম আর কি। আর মা আর তারা সেইদিকে তারা আলাপ করতেছে আর কি। তুমি তো ডিসুটা দিও আচ্ছা ভিতরে আছে, তুমিও খাও আরে তুমি খাও। আসলে সকাল বেলায় মনে করেন যে দুজনে মিললে একসাথে খাইলে এটা শান্তি একটা আলাদা। তো
মা আর তারা দুই মা হ্যাঁ বয়ে বয়ে পড়তেছে বাতাসের মধ্যে। তখন মার সামনে তো আর আমরা দুইজনে মিলে খাইতারি না, তো নিজের কাছে লজ্জা লাগে না সীমা, তাহলে লাগি না আমরা ঘর আইয়া দুইজনে মিলে খাইতেছি আর কি। আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা মনে করেন যে আমরা দুইজনের মনে করেন যে খুব ভালো, কারণ একজনের এই দুঃখ আর একজনের শুনতাছি, তার মনের কষ্ট আমি শুনতাছি। আমি তো আর কন্যার সাথে কিছু কইতারি না, কইলে তো তোমার কাছে ঘরের কথা কি বাইরের কথা কি কইলে তোমার সাথে। আসলে মনের ভাবটা তো ফালানোর মতো কেউ নাই না, কার কাছে মার সাথে আর কোন যে নিজের কথা। একটা বিষয় কি দাদা নয়, স্বামীর সাথে যদি যে কোনো জিনিস শেয়ার করা যায় না, তাহলে মনে করেন যে বালা একটা সঠিক উপদেশ পাওয়া যায়। মনে করেন যে আমি যতটুকু জানি তারা সাহায্য করতারি, হ্যাঁ একটা মনে কষ্ট লাগলে এটা আমার সাথে বাঁকাবাকি করলে। তুমি খাও, তুমি খাও। কারলে ঘেরা হয়েছে, ওই যে ঘেরা দেখেছে, এটা কাই কারল গাছটা হইব। আমরা তো আসলে পর্যাপ্ত জায়গা নাই, নাহলে তো জায়গা নাই, নাহলে কত গাছ গাছে লাগানো যেত, আমরা জায়গায় নাই। আমরা মূলত আমরা আজকে আপনার ঘুরাই একটা জিনিস দেখাই এমনি, আমরা টোটাল গড্ডা আপনার আজকে ঘুরাই দেখাইম। মানে অন্য প্রত্যেক দিন তো এক ধরনের ভিডিওই করি, আজকে আমরা গড় মনে করেন যে সব A to Z আপনারা দেখাইম ঘুরায় ঘুরায়। কারণ আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন, আপনারা তো আমরা পরিবারের একজন, ঠিক না সীমা? তারাও তো আমরা পরিবারের একজন। তো আমার রাজপ্রাসাদটা আজকে আপনারা একটু ঘুরায় ঘুরায় দেখাইম, কারণ মনে করেন আমি যদি ঘুরে ঘুরেও তাহি, এটা তো আমার লাগে একটা রাজপ্রাসাদ, ঠিক না? কেউ সামর্থ্য আছে অনেক সুন্দর বাড়ির মধ্যে তাহে, কেউ সামর্থ্য আছে বাঙ্গা ঘরও তাহে, যার কাছে যার ঘর তার কাছে এটা হচ্ছে রাজপ্রাসাদ। তো আজকে আমার রাজপ্রাসাদ, আমরা কাছে এটাই রাজপ্রাসাদ। আজকে আপনারা ঘুরে দেখা, আমরা এটার থেকেই শুরু করি। আমরা এই যে এটা হলো আমরা রুমটা আর কি, এই রুমের মধ্যে আমরা 4 জন থাকি আর কি, ঈশা, অর্ক, আমি, সীমা। তো এটা হলো আমার খাটটা, হলো আমার বিয়ার আগের খাটটা। এটা কয়েকদিন আগে ভাঙিয়েছেন গিয়া, পরে আবার জোড়া তালি দিয়ে ঠিকঠাক করছে আর কি। আমার বাইরে আইসিন সবাই নিচে পরে এই খাটটা আমার বন্ধু মাইয়া ঠিক করে যে কোনো কিছু যদি নষ্ট টষ্ট হয় ঘরে, ঘরের কিন্তু সবকিছু কিন্তু আমরা ঝুলানো ই আর কি ভাঙ্গাই ধরতে গেলে। আচ্ছা, আমরা ঝুলা তালি দিয়ে লই। এটা হচ্ছে আমার একটা ওয়ার্ডরোব আর কি। এটা আজ থেকে আরো প্রায় 6-7 বছর আগে কিনছিলাম, 6-7 বছর আগে কিনছিলাম। এটা কিনছিলাম আপনার 4000 টাকা দিয়ে আর কি। আর এটা তো কাগজ চোরের। এই ফ্রিজটা কিনছিলাম আপনার, এই ফ্রিজের বয়স হয়েছে ঈশার বয়স যতদিন ততদিন, প্রায় 9 বছরের মতো একটা পুরান কিনছিলাম 17000 টাকা দিয়ে। ভীষণ ফ্রিজটা জলে এরকম এটা আর এই উপরে একটা সিলিং আছে আর কি আমাদের, এটা পুরানো হয়েছে, অনেক পুরানা সিলিং। এই আর কি আমরা ঘরের মানে যা কিছু আছে টুকটাক আপনার দেখানোর চেষ্টা করতেছি। এই মাঝে মাঝে একটু ভাঙ্গা চেঙ্গাও গেছে। আর এটা হচ্ছে আমরা জিন্দা হাওয়া বাতাস আয় আর কি, বাঘের মানে জঙ্গলের বাতাস টাতাস আয় জানলাটাতে আর কি। এদিকে আপনার একটা শোকেস আছে, শোকেসের আবার কাজ টাজটা নাই গে আর কি, কারণ এটা ফিল্মটা ভাঙ্গে গেছে গা। মোট কথা আপনারা তো আমার পরিবারের একজন, মানে পরিবারের লোকেই, আপনারা দেখাইতে তো আর লজ্জাবোধ কিছু নাই, নিজের যা আছে তাই আর কি। নিজের দাও আপনার কাজ টাজ নাই। তো যাই হোক, এটাও এই অবস্থায় আছে। তবে আমরা আপনার কাপ প্লেট যা আছে এটা ঠাঙ্গের ভিতরে পরে তুই আর কি, এন থই না, কারণ হলে এন তো ময়লা হয়ে যাবো খুব তাড়াতাড়ি। থাক থাক থাক, এটি আর কি। এটা হচ্ছে একটা ফ্যান আর কি। তো এই ফ্যানটা কিনছিলাম হলো আমি যখন গরু ফলতাম তখন আপনার বড় ফ্যানের দরকার লাগতো আর কি। তখন এটা কিনছিলাম আপনার 3500 টাকা দিয়ে, আজ থেকে আরো প্রায় 6 বছর আগে এই ফ্যানটা আর কি। তখন এই ফ্যানটা খুব সীমা মাঝে মাঝে যাওয়ালা অতিরিক্ত গরম পড়ে জায়গা, যদি কারেন্ট আহে তাহলে এটা একটু সারা হয় আর কি। আর এই যে এন মোটামুটি একটা সুকেজ, এইটা লাগাই তো একটা সুকেজ আছে, এটাও মোটামুটি ভাঙ্গে যাইতেছে গা,
কারণ এটার হাল অবস্থা নাই বেশি একটা। এটারও কাজটার যা আছে সব ভাঙিয়ে গেছে আর কি। এটাও আপনার প্রায় রিটায়ার্ডের হতে আর কি। আর মূলত এই টাংটা কিনা হয়েছে লোকে কিছু কাপড় চুপড় এনে তখনের লাগে আর কি, কারণ যেহেতু আপনার সুকেশ টুকেশ আলমারি টালমারি সবকিছু ভাঙ্গা, তো এটা লেগে সীমা মানে আমরা ইউটিউবের টেহা দিয়া একটা টাং কিনছিলাম, একটা টিভি কিনছিলাম। এই দুইটা এই লোকে ইউটিউবের মানে আমরা স্মৃতি হিসাবে আছে আর কি। এই সময় একটু ইউটিউবের একটু টিয়াটা একটু ভালো হয়েছে, মানে এক মাসে দেখা গেছে আপনার $70 $80 আইতো আর কি। পরে 2-3 মাসের টেহা একান্ন করে পরে আপনার একটা টিভি আর একটা ট্রাঙ্ক কিনা হয়েছেন আর কি। এই লোকে আমরা ইউটিউবের মূল এই 2-2.5 বছরের জার্নির একটা স্মৃতি আছে আর কি। আর এইটা থাক, এটা তো থাকবেই। এটি আমার বাবার আমলের ঘর আর কি। এটা আমার বাবা করে হয়ে গেছেন, আর আমি টাইসটা করছিলাম। তো আমি আপনার একটা ভিডিওতে কইছিলামই ওয়াল বালানা এই আছেন আর কি। আর এইটা হলো কি আমরা বাথরুম, এই যে এটা সকলা উঠতেছে, কারণ খুব একটা সুন্দর হয়েছে না আর কি। রং সং করাটা আরো অনেক বছর আগে করা হয়েছে, প্রায় 8-9 বছর আগে রং করা, তো আস্তে আস্তে চলকা এমনি এমনি উঠতেছে। যাই হোক, এইটা হচ্ছে খাটটা হইলো গিয়া, এটা এমনি দেখতেছে নতুন, কিন্তু এই খাটটাও আপনার এই ডাসা টোসা দিয়ে এটি একটু বদলানি রাখবো আর কি আস্তে আস্তে। এই যে সাপোর্ট দিয়ে রাখছি আমরা। তো আপনার জানি কেমন নতুন অবস্থায়, হ্যাঁ নতুন অবস্থায় তক্তা বালা আছেন আর কি। তো যাই হোক, মানে আমরার গড় যে আজকে আপনারা মানে দেহানির চেষ্টা করলাম আর কি। এটা হচ্ছে মার খাটটা আর কি, মানে দেহানির চেষ্টা করলাম যে আমরা গড় কি কি আছে না আছে। এই আলনাটাও মোটামুটি আপনার প্রায় অনেক বছর হয়ে গেছে। এই আলনাটাও আমরা বাবার হাতে স্মৃতি, তো এর লাগিন ধরে রাখছি, চেষ্টা করি আর কি বাবার স্মৃতিটি একটু ধরে রাখবার। এই আলমারিটাও মনে করেন যে বেচারলে তো শেষই, কারণ বেচারলে পরে আর একটা আনতে গেলেও তো মনে করেন যে 8-10 হাজার টাকা, মানে বড় জিনিসপত্র করতে গেলে তো বুঝে নেই টাকা পয়সার এই দরকার শুধু, সব সময় তো আর এত টাকা পয়সা থাকে না। এটা হচ্ছে আপনার একটা গরুর ঘর আর কি। এন একটা ভাঙ্গা আপনার আসিন, এটা দেখি ভাঙ্গে গেছে আর কি। এটা হচ্ছে গরুর ঘর আপনার। গরুর ঘর বলতে এই ঘরটার মধ্যে কাম কাজ করা হয় আর কি। আগে গরু টরু ফালতাম যে, এটাও চাল টাল গেছে গা। এটা আবার মেইন ঘরের লগে অ্যাডজাস্ট করা আর কি। এন চাল টাল যা আছে এই যে বাঁশ দেয়া আপাতত আটকায় টাটকায় রাখছি, বৃষ্টি আইলে আবার জল টল পরে আর কি। তো যাই হোক, এই আসিন আর কি। আর এটি গরুর সারি, এন গরু টরু ফালতাম, বড় গরু। আপনারা হয়তো গড়টর দেখলে বুঝতে পারবেন কত মজবুত করে আপনার গরুর গড়টর করা হয়েছে আগে। ওখানে আর কিছুই নাই আর কি। মানুষের দিন তো আর সবসময় সমান যায় না। আজকে যে রাজা, কালকে সে ফকির। আর এইটা হইল আমার রান্নাঘর আর কি। রান্নাঘরটা মোটামুটি ছোটখাট হইলেও এটা আমার খুব সুন্দর রান্নাঘর। এটাও করা প্রায় আমার বাবার হাতের করাই, এবেলাই করে তুই গেছি। আমি খালি আপনার আজ থেকে 3-4 বছর আগে খালি এই জিনিসটা করছিলাম আর কি, যে থাল টাল দহনের লেগে একটা এটা বাও করছিলাম আর কি। তো যাই হোক, এই আসেন আর কি আমার বাড়ির সবকিছু। আজকে চেষ্টা করলাম আপনারা ঘুরে ঘুরে আমার ঘরের সবকিছু ঘুরে ঘুরে আপনারা দেখানির। হয়তো কারো কাছে খারাপ লাগতারে বা কারো কাছে ভালো লাগতারে। যদি কারো মনে কষ্ট লাগে বা এই জিনিসটি দেখে যদি কারো মানে মনে কষ্ট নিয়ে তাহেন আর কি, আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আর ভিডিও লম্বা করতাম না। আর আপনারা যেভাবে পাশে আছেন আমার, দয়া করে এভাবে পাশে থাকেন। আপনারা পাশে থাকলে একদিন আমি অনেক দূর আগে যেতে পারব। আমিও গর্ব করে একদিন আমি কইতে পারব যে আমার ঘরে দেখেন কত সুন্দর ঘর সাজানো গোছানো। আমিও একদিন আপনারা কইতে পারব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের এক নতুন ভিডিও।